ভারতকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেছেন, ভারত ইসরায়েল সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে অধিক দৃঢ়। আমাদের পারস্পরিক সম্পর্ক প্রতিরক্ষা, উদ্ভাবন, বাণিজ্য থেকে শুরু করে সন্ত্রাস বিরোধী সহযোগিতার মতো নানা ক্ষেত্রে বিস্তৃত। সম্প্রতি ভারত সফরকারে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এনডিটিভিকে দেওয়া একমাত্র সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা ভুলব না, ওই ভয়াবহ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতা যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল এবং আমরা তা স্মরণে রাখব। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন বলেন, আমরা ধারাবাহিকভাবে উন্নত করছি। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। তিনি জানান, দুই দেশ শীঘ্রই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। গাজা ইস্যুতে শান্তি আলোচনার স্থবিরতা প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে জরুরি বিষয় হল ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে একমাত্র বাস্তব কাঠামো হিসেবে ধরে রাখা। এটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য ও বাস্তবসম্মত একটি পরিকল্পনা। বিশ্বের অনেক দেশ যখন এই পরিকল্পনা থেকে সরে যেতে চাইছে, তখন ভারত বৈশ্বিক পরাশক্তি হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রসঙ্গে গিডিয়ন বলেন, বর্তমানে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা সম্ভব নয় যা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে এখনও গাজা, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত সন্ত্রাসী রাষ্ট্র সক্রিয়। গিডিয়ন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বলছে না যে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্র থাকতে হবে। বিষয়টি পরিস্থিতি নির্ভর। অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং তার পুনরাবৃত্তি করব না। হামাস প্রসঙ্গে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করা এবং গাজায় তাদের শাসনের অবসান ঘটানো। হামাস আজও প্রতিদ্বন্দ্বীদের প্রকাশ্যে হত্যা করে ভয় ছড়াচ্ছে। আমরা চাই গাজায় অন্য প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠুক যাতে এই সন্ত্রাসী শাসনের চিরতরে ইতি টানা যায়। গিডিয়ন সার বলেন, ভারত ও ইসরায়েল একই রকম বেদনা ও অভিজ্ঞতা বহন করে। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন সর্বত্র। দুর্ভাগ্যজনকভাবে ভারতের মানুষও এর ভয়াবহতা জানে। আমরা লস্কর-ই তাইয়েবার মতো সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা করেছি এবং গোয়েন্দা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছি। ইসরায়েলি মন্ত্রী আরও জানান, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা বিনিময়ে নতুন কাঠামো তৈরি হচ্ছে যা উভয়ের মধ্যে বাস্তব কৌশলগত অংশীদারিত্ব প্রতিফলিত করছে। অর্থনীতি ও যোগাযোগ নিয়ে আলোচনা করতে গিয়ে গিডিয়ন সার বলেন, ইসরায়েল ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর পুনরায় সক্রিয় করতে প্রস্তুত। যুদ্ধের কারণে প্রকল্পটি কিছুদিনে স্থগিত ছিল, তবে আমরা আবার এটি এগিয়ে নিতে প্রস্তুত। হাইফা বন্দরে আদানি গ্রুপের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটি আমাদের পারস্পরিক আস্থার প্রতীক। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের দেশ ও এখানে হওয়া বিনিয়োগকে সুরক্ষা দেয়। আমরা আদানির বিনিয়োগকে স্বাগত জানাই। এটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। গিডিয়ন আরও বলেন, ভারত ও ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন গতি আসবে। সাক্ষাৎকারের শেষ অংশে গিডিয়ন স্যার বলেন, প্রধানমন্ত্রী মোদী ও নেতানিয়াহুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করছে। তাদের আলোচনা সব সময় খোলামেলা ও কৌশলগত বিষয়কেন্দ্রিক। আমি আশা করি তারা শীঘ্রই সাক্ষাৎ করবেন। নিউজ ডেস্ক, দুতিয়াল। বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন।